হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তো অনেক দিন বলবো না, কয়েকদিন পর তোমাদের সামনে এসে গেছি। এটা আমি আমার রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমার কোনো ডেইলি ব্লগ অথবা লং ভিডিও নয়, এটা ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করলাম তোমাদের। তো কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো সময়ের অভাবে কি করব, ওই দোকানে বসেই নারকেলটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ ঘরে তো ওই টাইম হয় না। তাই দোকানেই ধুয়ে টুয়ে কেটে সব রেডি করে নিয়ে আসছি। আর দোকানে বসে বসেই নারকেলটাকে পিস করে সুন্দর করে এই যে কেটে ঘরে নিয়ে আসছি। তারপর দেখো, তোমাদের দেখালাম, তোমরা যতটা পারো এটা ছোট করে পিস করো, তবে ভাজতে জিনিসটা সুবিধা হবে। যখন ভাজবে জিনিসটা মানে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, তারপর নারকেলটাকে ধুয়ে আমি সুন্দর করে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি, কারণ জল থাকলে জিনিসটা জানি না কেমন হবে, নরম হয়ে যাবে, ন্যাতা হবে, খেতেও ভালো লাগবে না। তাই আমি জলটাকে ঝরানোর চেষ্টা করেছি একটা প্লেটে রেখে আমি ওটাকে সুন্দর করে জলটা যেন ঝরে যায় আমি সেটাই করেছি। তোমরা ইচ্ছা করলে এটা ঝুড়ির মধ্যেও রাখতে পারো। তারপর দেখো, আমি ডালটাকে বেশি ফুটাইনি আর বেশি সিদ্ধও করিনি, একটু একটু শক্ত রেখেছি, কারণ বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে। আর আমি কি বানাচ্ছি হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো। তো অনেক দিন পরই আমি এই রান্নাটা করলাম, চানার ডাল দিয়ে নারকেল। অনেক দিন পর বানাচ্ছি, আর এই নারকেলটা পেয়েছিলাম পুজোর মন্দির থেকে পেয়েছিলাম এই নারকেলটা। তো এতটা আর খাওয়া হয়নি, নারকেলটা অনেক বড়ই ছিল। আধাটা খেয়ে নিয়েছি সকলে, আর আধাটা দিয়ে ভেবেছি যে এটা ডালই করবো, চানার ডাল নারকেল দিয়ে করব। তো দেখো, নারকেলটাকে সুন্দর করে আমি হালকা হালকা করে ফ্রাই করে নিলাম। এটা তোমরা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারো, আমি রিফাইন অয়েল দিয়ে করেছি। ডালটাও করেছি আর ওইটা ভাজিটাও আমি রিফাইন অয়েল দিয়ে করেছি। আর তারপর সোমবারের মধ্যে জিরা সোমবার, তেজপাতা, শুকনো লঙ্কা। তোমরা কি দাও আর কীভাবে করো সেটা কিন্তু জানিও। আমি তো এইভাবে করি, তাই তোমাদের এইভাবেই শেয়ার করলাম। তো ছোটোবেলায় এরকম অনেক খেয়েছি রুটি দিয়ে, পরোটা দিয়ে। আর তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো, লুচি, পরোটা অথবা রুটি, সেটাও জানিও। এটা তোমার গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, অথবা লুচি বা পরোটা দিয়ে, রুটি দিয়েও খেতে ভালো লাগবে। যার যেটা পছন্দ সে সেভাবে খেও। তো দেখো, আমি আদাটাকে কুড়িয়ে আমি এটাকে এখন একটু বেটে নেব। তো তোমরা ইচ্ছা করলে নাও বাটতে পারো, ডাইরেক্ট পেস্ট করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর দেখো, আদাটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে যে নারকেল ছিল, নারকেল আমি একটু এর মধ্যে কিশমিশও দিয়েছি। তোমরা ইচ্ছে করলে কাজু, কিশমিশ সব কিছু অ্যাড করতে পারো, কিন্তু আমাদের ঘরে এত কিছু বেশি কেউ খাবে না, তার জন্য সামান্য একটু কিশমিশ দিয়েছি। তার সঙ্গে নারকেল, কাজু বাদামটা আর দিইনি, স্কিপ করেছি। নুন তোমরা স্বাদ মতন দিবে, কাঁচা লঙ্কাটাও তোমরা স্বাদ মতন দিবে, এবং চিনিও দিয়েছি, সেটাও তোমরা নিজেদের স্বাদ মতো দিবে। কারণ সবার নিজস্ব ইচ্ছে থাকে, কে কেমন ঝাল খায়, কে কেমন নুন অথবা চিনি খায়, সে তেমনই দিবে। তারপর দেখো, আমি ঘি দিলাম। ঘি তোমরা ওই যে পরিমাণ মতন ডাল হিসাবে দিয়ে দিবে, তোমাদের যতটা ভালো লাগবে বা যতটা তোমরা খেতে ভালো পাবে দিয়ে তোমরা ততটাই দেওয়ার চেষ্টা করবে। তো কেমন লাগলো আমার এই রান্নাটা কমেন্ট করো। অনেক দিন পর তোমাদের একটা রান্নার ভিডিও শেয়ার করলাম, আর তোমরা এই ডালকে কীভাবে খেতে পছন্দ করো সেটাও জানিও। শেষে আমি একটু গরম মশলা দিয়েছি। আর তোমরা যদি এই ডালই একটু নতুনত্ব করে বানিয়ে থাকো, আমাকে জানিও, আমি নিশ্চয়ই ট্রাই করব। যদি ভালো লাগে পাশে থেকো। সবাই সুস্থ